আচ্ছা, আমারই কি শুধু এত বেশি ঠান্ডা লাগছে না আপনাদেরকেও এত ঠান্ডা লাগছে একটু জানাবেন তো? কারণ কয়েকদিন ঠান্ডা একটু বেশি পড়েছে আর এত বেশি অলস হয়ে গেছি যে ঠিকঠাকভাবে পেজে অ্যাক্টিভ পর্যন্ত থাকতে পারছি না। কেকের কোনো কাজ করতে ভাল লাগছে না। যারা আগে অর্ডার করে রাখছে তাদের কাজগুলো কোনরকম করে আরকি ডেলিভারি করছি। আর হুটহাট তো একটা অর্ডারও নিচ্ছি না আমি। মানে মনে হচ্ছে যেন আমি একেবারে জমে গেছি। মানে এতই পরিমাণে ঠান্ডা লাগছে, বরফ হয়ে গেছি মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেক পার্লার। সবার কি অবস্থা অবশ্যই জানাবেন। আর কার এলাকায় কিরকম ঠান্ডা পড়েছে সেটাও জানাবেন। নওগাঁতে কিন্তু বেশ কয়েকদিন থেকে অনেক বেশি ঠান্ডা। মানে কোনো কিছু করতে ইচ্ছে করছে না, খুবই আলসেমি লাগছে। মানে পেজের ভিডিওগুলো পর্যন্ত এডিট করতে মন যাচ্ছে না, শেয়ার করতে ইচ্ছে করছে না, এরকম হয়ে গেছি। খুবই ঠান্ডা লাগছে আমার। জানি না শুধু আমারই এমন হচ্ছে না আরো সবার হচ্ছে, অবশ্যই জানাবেন। তো আজকের এখানে যে কেক ডেকোরেশন করছি এটা মূলত হচ্ছে 7 পাউন্ডের একটি কেক ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। কেকটি আমি 12 ইঞ্চি স্কোয়ার শেপের মোল্ডে 2টা বেক করে নিয়েছিলাম। নিয়ে এখানে হচ্ছে আমি একটা দিয়ে আরেকটা সাইজ মতো আর কি কেটে মানে কাট করে জোড়া দিয়ে এরকম স্কোয়ার করে নিয়েছি। হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিলাম। তারপর হচ্ছে প্যালেট নাইফ দিয়ে জাস্ট জ্যাগজিগ ডিজাইন করে নিলাম, কারণ এত বড় কেকে স্মুথ ফিনিশিং আমার পক্ষে পসিবল না, সেজন্য এটা করে নিয়েছি। আর ক্লায়েন্ট আমার পরিচিত ছিল, সেজন্য কিছুই বলেনি। আর তিনি একটা রেফারেন্সের ছবি দিয়েছিল, বলেছিল এই টাইপের করে দিন। তো আমিও সেটার মধ্যে করছি, বাট জাস্ট হচ্ছে বডিতে এরকম জ্যাগজিগ করে দিয়েছি। তবে রেফারেন্সের ছবির কেকটি ছোট ছিল, যার কারণে স্মুথ ফিনিশিং আনা মানে সম্ভব হইতো যদি এরকম ছোট হইতো, বাট যেহেতু এটা অনেক বড় একটা কেক আমার পক্ষে সম্ভব হয়নি। তো যাই হোক, তারপর উপরে আমি হচ্ছে প্রথমে স্টার নজেল দিয়ে এরকম রোজেট করে দিলাম হোয়াইট কালার। ডেকোরেশন খুবই ইজি, কিছু নজেলের কাজ, তাছাড়া কিছুই না। এটা হচ্ছে নিয়েছি হচ্ছে 2D নজেল দিয়ে পার্পল কালার ক্রিম নিয়ে জাস্ট হচ্ছে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আবারও কিছুটা রোজেটের মতোই আর কি করে দিলাম। সিম্পলের মধ্যে কেকটি কিন্তু বেশ ভালো লাগছিল কমপ্লিট করার পর। তারপর পার্পল কালার ক্রিম দিয়েই 195 নাম্বার যে নজেল সেটা নিয়েছি, নিয়ে জাস্ট এইভাবে হাতে চেপে পাইপিং মুখে চেপে কিছু এরকম হচ্ছে ডিজাইন করে নিলাম। এরকম জাস্ট কয়েকটা নজেল দিয়েই কিন্তু কেকের ডেকোরেশন কমপ্লিট করে নেব। খুবই ইজি ডেকোরেশন। আর কেকটি নিয়েছিল হচ্ছে বিবাহ বার্ষিকী উপলক্ষে, মানে ক্লায়েন্টই আমাকে এই ডিজাইনটি চয়েস করে দিয়েছিল এবং করতে বলেছিল, সেজন্য আমি এটা করেছিলাম। স্কোয়ার শেপের কেক আসলে তেমন বিবাহবার্ষিকীতে তেমন হচ্ছে নেয় না কেউ, বাট ক্লায়েন্ট যেহেতু এটা চেয়েছে সো আমাকে এটা করতে হয়েছে। তো এই তো আমার হচ্ছে নজেলের কাজগুলো কমপ্লিট হয়ে গেল। মাত্র 3টা নজেল মানে স্টার নজেল, তারপর 2D নজেল আর 195 নাম্বার নজেল দিয়েই এই ডেকোরেশনগুলো করে নিয়েছি। তারপর এখানে বেশ অনেকগুলো গোল্ডেন একটু বড় সাইজের যে সুগার বল সেগুলো দিয়ে নিলাম। মানে বেশ কিছু গোল্ডেন সুগার বল বসবে। প্রথমে বড় সাইজ, তারপর মিডিয়াম সাইজ, তারপর সবশেষে ছোট যে সাইজ সেই সাইজ, মানে ছোট বড় মিক্সড সাইজের বেশ অনেকগুলো সুগার বল দিয়েছি আমি এখানে। তারপর মাঝখানে চকলেট পেস্ট দিয়ে ক্লায়েন্ট যে লেখাটা লিখতে বলেছিল সেটা আমি লেটার কাটার দিয়ে কাট করে রেখেছিলাম। রেখে এখানে এভাবে হচ্ছে প্রত্যেকটা লেটার সেট করে দিয়েছি। দিয়ে কিন্তু আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের চকলেট পেস্টে কিন্তু ক্লাস আছে, অনলাইন ক্লাস, আগামী হচ্ছে 20 তারিখ নেওয়া হবে। অনেকেই ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করেছেন, আবার অনেকে যারা করবেন ভাবছেন তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করে ক্লাসের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন। ক্লাসে পারফেক্ট চকলেট পেস্ট মেকিং থেকে শুরু করে বেশ কিছু টিপস শেয়ার করা হবে, যে টিপসগুলো ফলো করে আপনারা বিভিন্ন রকমের টপার্স তারপর ফ্লাওয়ার্স মেক করতে পারবেন। তো যারা ক্লাসটি করতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং ক্লাসে জয়েন হয়ে যাবেন। তো এই ছিল এই কেকের ফাইনাল লুক। ফাইনালি কিন্তু আমার কাছেও মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। আর সরি আমি ভুলে গেছি, এটা কেকের হচ্ছে বেস যেই কালার সেটা হোয়াইট ছিল না, এটা সামান্য একটু লাইট একটা অফ হোয়াইট কালার ছিল। আমি ভুল করে হোয়াইট বলেছি যেহেতু কেকটি অনেক আগের করা ছিল, তো আমার হচ্ছে ভয়েসে মিস্টেক হয়েছে। প্রথমে এটা অফ হোয়াইটের উপর পার্পল কম্বিনেশনে কেকটি ছিল। তো ক্লায়েন্টের কিন্তু খুবই পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ, আর আমার কাছেও বেশ ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর শীতকালে সবাই কিন্তু অনেক সাবধানে থাকবেন, কারণ চারিদিকে খুব ভালোই মোটামুটি ঠান্ডা পড়ছে। সো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।